নাই নাই হবে না। হইব না মানে হইব না কেন? এই পৃথিবীতে কি জন্মলগ্ন থেকে মানুষ বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা পয়দা করে দুনিয়াতে আসে নাকি? দুনিয়াতে আসার পর তাকে প্রথমে বেচালেরই থাকতে হয়, তারপরে বিয়ে শাদী করার পর না সে সংসার জীবনী হয়। না, তোর কথার মধ্যে লজিক আছে, কিন্তু এই ঢাকা শহরে বাড়িওয়ালারা তাদের বাড়ি ভাড়া দেওয়ার আগে জানতে চায় বিয়ে করছি কিনা, ছেলে মেয়ে কয়জন। আরে বাবা, বিয়ে না করলে, ছেলে মেয়ে না থাকলে কি বাড়ি ভাড়া দিবেন না? আপনারা এই কোনদিন ব্যাচেলর ছিলেন না? রিয়া দেই, এই ভাই তুই জীবন কিন্তু একটু সিরিয়াস হতে পারবি না? সিরিয়াস? আল্লাহর কি রে কইতেছে আমি সিরিয়াস, আর এই জন্য এখনো তোর সাথে আমি আছি। তোর কাছে আমি হাত জোর করে করছি, দয়া করে মোহাব্বত করে তোর মোবাইলটা একটু রাখ, মোবাইলটা একটু রাখ। আর নিতে পারতেছি না, এই সারাটা দিন তিনজনে মিলে যে সহিতা ঘোরা ঘুরলাম, এখনো পর্যন্ত একটা বাসা ঠিক করতে পারলাম না। আর তুই আছিস তোর মোবাইল নিয়ে। তো করে কথা শুনে মনে হইতেছে আমি তো করে বন্ধু না, তো করে শত্রু। তোরা যে টই টই করে বাসা খুঁজে পাস নাই, সে দোষটা কি আমার? আমার? না 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 না, তোর তো কোনো দোষই নাই। দোষ হচ্ছে ওর, দোষ হচ্ছে আমার। ওই বাড়িওয়ালা আর মাইয়ার লোকের টাঙ্কি আমরা মারতে গেছিলাম না? তুই যদি ওই বাড়িওয়ালা মাইয়ার সাথে টাঙ্কি মারতে না যাতি, তাহলে ওই বাড়িটা ছাড়তে হইতো না। বন্ধু তারেক, তোর কিন্তু কথার এখনো হইল না বেরেক। ফেসবুকের সেটিং এর মধ্যে কি আমি বুঝতে পারছি যে ওইটা বাড়িওয়ালার মেয়ে অ্যাঞ্জেল সাদিয়া? থাকো তো সারাদিন ফেসবুক লইয়া, বুঝবা কেমনে? এই স্যার, এই তুই দেখিস এই তোর ফেসবুক একদিন তোর ডুবাই নেবে, বুঝছিস? হ্যাঁ, ফেসবুক মনে আর কেউ চালায় না। আবার কথা কস, তোর আর আমার না বাড়ি এই যে খোঁজার জন্য বেরোই ঠিক হয় নাই, পরে দিয়ে খোঁজান দরকার। হ্যাঁ, তুই যা, তুই একা যে বাড়ি খুঁজবি। বাড়ি আমি খুঁজবো না? হ্যাঁ, তুই খুঁজবি। নিজেরা বাড়ি পায় না, বাড়ি করতেছে না। যা, তোর লগে আমার বাড়ি খোঁজাও লাগবো না, তোর লগে এক বাড়িতে আমার থাকাও লাগবো না। দরকার আমি রাস্তায় থাকবো, তারপর আমার ফেসবুক আগে। ব্যথা হয়ে গেছে। ওই যে এখানে একটা আছে, চল দেখি। এটা দেখি। হ্যাঁ দেখ রিনা, এবার কিন্তু তুই সবকিছু ম্যানেজ করবি। আমি ম্যানেজ করবো মানে? আশ্চর্য, সব কিছু যদি আমারই ম্যানেজ করতে হয় তাহলে তোরা কেন আসছিস? দেখ, তুই গুছিয়ে কথা বলতে পারিস, আমরা দুজন গুছিয়ে কথা বলতে পারি না। আরে হুনুসা, তুই কোন যে কথা আমরা কোন তো একই কথা, হাসানি ক। আচ্ছা ঠিক আছে, আগে বাড়িওয়ালা আসুক, তারপর দেখতেছি কি বলা যায়। আরে হুন, আঙ্কেলের মনে আঙ্গমতো হোলামাই আছে, হে তো আঙ্গপতি নির্দয় হইতো না। হ্যাঁ, নির্দয় হবে নাকি সদয় হবে সেটা তো আঙ্কেল আসলেই বোঝা যাবে, আগে আসুক। কতবার বেল দিছি, কেউ নাই মনে হয়। কি মাথা মুথা গেছি নাকি? কেটাই এত পারবে? আসসালামু আলাইকুম। কি হয়েছে? কি চাই? বাসা ভাড়া? তুমি কি একলা একলা থাকবা? আরে না, কি যে বলেন আঙ্কেল, আমরা তো তিনজন থাকবো। আমারে আঙ্কেল কইতাছ? আঙ্কেল মানে কি? মাগার আমি কিন্তু বিয়া শাদী কিছুই করি নাই কা। ও আসলে আঙ্কেল, ও সরি ভাইয়া, আসলে ভাইয়া আমরা তো জানতাম না, তাই ভুলে বলে ফেলছি। ঠিক আছে, ছরি মরি কইতে হইব না। তোমরা তিনজন কি বোন লাগো? না না, আমরা তো বান্ধবী। ও বান্ধবী, তিনজন মিলাই থাকবা? ভালো হয়েছে, ভালো হয়েছে। আমার বাসা দেখলে খুব পছন্দ হইব, আর আমার বাসা খুব নিরাপত্তা। আমি সব সময় নিজে দেখভাল করি, তো যখন যেটা লাগবো তুমি আমারে বলবা, ফোনও দেওয়া লাগবো না। আমি পাশাপাশি থাকবো, বারান্দায় এলে আমারে দেখবা, বুঝতে পারছো? আচ্ছা আঙ্কেল, সরি ভাইয়া, আমরা আগে বাসাটা দেখি, তাই না? আহো 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 আহো, যাও যাও, আগে আগে যাও যাও।
যাও 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 যাও। বাসা খুঁজতে খুঁজতে দোস্ত জীবনটা একেবারে তেজপাতা হয়ে গেল রে, আর ভালো লাগে না। বাসা কোথাও কাছে সবচেয়ে কঠিন। মনটাই চাইতেছে একটা বিয়াই করে লই বন্ধু করতেছি। কি রে ওই ও মালিক ওই বন্ধু আমার ফেসবুকটারে বাঁচা বন্ধু, ফেসবুকটারে বাঁচা। পড়ে গেছে বন্ধু বন্ধু এই কি রে মানে সেই বেদনা রে। এই যে বন্ধু অন্তত তোমার ফেসবুকটারে বাঁচা তোরা। কেন তোর ফেসবুকের কি হইছে? ফেসবুক পড়ে গেছে। এই তোর ফেসবুক বাঁচাবো মানে কি বলো? ফেসবুকের মধ্যে আমার সংসার মানে আমার ডার্লিং এর লোকের চ্যাটিং চলতেছে, একটু ফেসবুকটা বাঁচা। দেখছস ডার্লিং নাকি চ্যাটিং? তোর এইখানে না, তোর উচিত ছিল ড্রেনের মাঝখানে পড়া। ড্রেনের মাঝে পড়া তোর পরিচয় গইলা মরা উচিত ছিল। রাস্তার মধ্যে ফেসবুক, রাস্তা পার হওয়ার সময় ফেসবুক, ফুটপাথ দিয়ে হাঁটার সময় ফেসবুক। এই ফেসবুক কি তোর মামার বাড়ির সম্পত্তি? বোঝ এখন। আচ্ছা দোস্ত যাই হোক ওর আগে বাঁচাই, আগে তুলি তারপরে। কেন ওর উঠে দিব কেন? ওর যেভাবে আছে ওর এভাবেই থাকা উচিত। আচ্ছা ফোনটা একটু দেখ ভিতরে কি আছে। আমি খুব ব্যথা হয়েছে বন্ধু, ফোনটা দে। বন্ধু আমার কাছে দে, ধরিস না ফোন ধরিস না। কেন 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 বাবু খাইছো? দেখ 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 বাবু রিপ্লাই করতেছো না কেন? রিপ্লাই কিভাবে করবে? সে তো ড্রেনে পড়ে আছে। হ্যাঁ, বাবু পড়ছো? বন্ধু ফোনটা দে, বিপদে বন্ধুর পরিচয় একবার আমার ভালো রাখছি। মা আচ্ছা এবারের মতো ছেড়ে দেই, উঠাই। কষ্ট হইতেছে। উঠা উঠা রে বন্ধু, উঠা বন্ধু ফোনটা দে, ফোনটা দে, দে, দিয়ে দে। ডার্লিং আমি সামান্য একটু আহত, না না তেমন কিছু না, তুমি টেনশন করো না। আমি তোমাকে টেক্সট করতে না পারে তোমাকে আমি ভয়েস পাঠাচ্ছি, আমি ঠিক আছি, আমি তোমার ভালোবাসার টানে কাছে চলে আসতেছি, তুমি টেনশন করো না। বন্ধু বন্ধু এরকম করে ফালায় রেখে গেলি বন্ধু, তোরা বন্ধু না সত্য। ডার্লিং আমি আবারও সামান্য একটু আহত হয়েছি, কিন্তু এটা কোনো ব্যাপার না। আমি তোমার জন্য সবসময় স্কেপ দেওয়া না। আমি বিকালে আসতেছি, তুমি টেনশন করো না, তোমাকে ভয়েস পাঠাচ্ছি। ও প্রেমের জন্য কত কিছু বিসর্জন দিলাম রে। হ্যালো আমি রোমিও বলছি, আর আপনি? রোমিও? রোমিও নামের তো আমি কাউকে চিনি না, সরি। এই রোমিওদের চিন্তা হয় না ডার্লিং, ওরাই তোমাকে চিনে নিবে। এই তুই ডার্লিং বলস কারে? তোর এত বড় সাহস কোত্থেকে আসে তুই ডার্লিং বলস আমাকে? আরে তুমি তো দেখি এখনো ব্যাকডেটেড। সমস্যা নাই, রোমিওদের মন এমনিতেও অনেক বড়। তোমার জন্য আমার মনের দরজা সব সময় খোলা আছে ডার্লিং। তোরে যদি একবার আমি আমার হাতের কাছে পাইতাম রে, তোরে কি করতাম তুই জানোস? কি করতে? আমার পায়ের হিল খুলে তোর গালে এমন ভাবে বাড়ি দিতাম, তোর গালে না হলেও 100টা ছিদ্র হয়ে যেত। বাবা মা শিখায় নাই মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়? ওয়েট রোমিওদের কিছুই শিখতে হয় না ডার্লিং। ছি 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 ছি, আল্লাহ কি তোরে লজ্জা শরম বলতে কিচ্ছু দেয় নাই? বুঝেছি, তোমাকে দিয়ে আমার চলবে না। আরে কি কল দিল? রোমিও, এটা আবার কি? আমি যদি চিনতাম আমি এমন চিল্লাইতাম? রং নাম্বার। আচ্ছা চল রে ব্লক মেরে দিই। আরে কল দে না। আর নাম্বারটা তুলে লই। কি হয়েছে? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভাইয়া নিশ্চয়ই এই বাড়ির মালিক। কি মনে হইতেছে? আমারে দেখে কি মনে হইতেছে যে আমি এই বাড়ির কাজের লোক? ছি 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 ভাইয়া, এ আপনি কি বলছেন? হ্যাঁ, আপনাকে দেখে আপাদমস্তক একজন রোমান্টিক মানুষ মনে হচ্ছে। ভাইয়া মনে হয় এখনো বিয়ে শাদিও করেন নাই, তাই না? এই মেয়েরা তোমরা কারা? ঘটক নিহি? না 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 ভাইয়া, আমরা ঘটক বা ম্যাচ মেকার কেন হতে যাব? তাইলে আমার কাছে তোমরা কি চাইতেছো? আসলে কি ভাইয়া, আমরা আপনার বাড়ির মধ্যে বাসা ভাড়া নিতেছি। বাসা ভাড়া চাইতেছো? ব্যাচেলর? কিন্তু আমি তো ব্যাচেলর গো, ভাড়া টাড়া দেই না। আর ফ্ল্যাট ফ্ল্যাট কিছু খালি নাই। যাও 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 যাও। ভাইয়া আপনি একটু বোঝার চেষ্টা করেন, বাসা খুঁজে পাওয়া যায় কি কষ্ট। একটু আগে আমরা তিনজন একটা বাসার সামনে গেছি, একটা কুত্তায় দাবরানি দিছে, ওরা দুইজন তো দৌড় দিছে, আমি তো রাস্তার মধ্যে উস্তা খায়া পড়া ড্রেনের মধ্যে প্রায় পড়ছিলাম। আমার পায়ের মধ্যে খুব ব্যথা পাইছি, আহত হয়ে গেছি। আরে আমাদের এই কষ্টটা বুঝবেন না, আপনি আমাদের তাড়াই দিবেন ভাইয়া। আরে কিন্তু ব্যাচেলর গো, ভাড়া দিলে বহুত সমস্যা, এই জন্য আমি দেই নাই। ভাইয়া আপনি নিজেও তো ব্যাচেলর, আপনি ব্যাচেলর হয়ে এই যে বাড়িতে থাকছেন, কোনো সমস্যা হচ্ছে বলুন? ওই মিয়া কি কইতেছো তুমি? আমি ব্যাচেলর হইয়া যাইতে হই না, এই বাড়ির মালিক আমি। ভাইয়া আপনি আমাদের বড় ভাইয়ের মতো, আমরা তিনজন দেখুন আপনার ছোট ভাই, প্লিজ ভাই একটা ব্যবস্থা করে দেন না। ইমোশনাল কথাবার্তা কইতেছো কিন্তু। বাসা আছে একটা ছোট রুম, তিনজন তোমরা থাকতে পারবা না, কষ্ট হইব। যাও যাও যাও। না না না, কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না। আমরা প্রয়োজনে ওই ডাবল টেকার বাস আছে না, ওই বাসের মতো আমরা ট্রিপল টেকার খাট বানিয়ে সেখানে থাকবো, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, দিলাম বাসা ভাড়া, মাগার কথা আছে আমার বাড়ির কোনো মায়া লোকের দিকে কিন্তু তাকানো যাইব না। না না ভাইয়া, আমরা কিন্তু ওইরকম ব্যাচেলার না, আমরা মেয়ে ছেলের দিকে তাকাই না, আমরা মাটির দিকে চোখ দিয়ে হাঁটি। দরকার হলে আমরা চোখে সানগ্লাস পরে চলাফেরা করবো ভাইয়া। ভাইয়া ওই প্রয়োজন হলে আমরা ওই চোখে হাত দিয়ে রুম থেকে বের হব, আবার ওই চোখে হাত দিয়েই রুমে ঢুকবো। ওই মিয়ারা এত ক্যালমা করো না, ভদ্রভাবে থাকলেই চলবো। আহো দেখতেছি, আহো আহো থ্যাংক ইউ ভাইয়া। আহো। আরে জি মিয়ারা জি জি আহো। জি ভাইয়া। ঘুমাইছো নাকি? কে? আমি আইছি। বাহ, এই ঘর খুব সুন্দর করে সাজাইছো, বাহ বাহ, ভালো লাগতেছে। ভাইয়া এত রাতে আপনি এখানে? ও, এই ঘরের ভিতরে বড় বড় মশা আছে, মশা কামড়াইলে ম্যালেরিয়া তারপরে ওই যে ডেঙ্গু হইতে পারে। হের লাগে আমি কি করছি, বাজার থেকে আমি মশা মারা কামান আনছি। কামান মানে হয়েছে যে এই যে সব থেকে ভালো যে কয়েল, সেইটা আনছি। এইটা জ্বালায় ঘুমাইবা, দেখবা যে রাতের বেলায় মশায় আর আক্রমণ করতেছে না। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি আমাদের কেয়ার করলেন, অনেক ধন্যবাদ, আমি খুশি হয়েছি। যদি কিছু লাগে আমারে ডাকবা, লজ্জা করবা না, যত রাইতি হোক না কেন আমারে যে ডাক দিবা, বুঝা পারছো? অবশ্যই ভাইয়া, আপনারা না করলে কারে কইম, আমনে হইছেন আঙ্গো বড় ভাইয়া। ঠিক আছে ভাইয়া, আমরা মশার কয়েল ধরে ঘুমায় পড়ি। ঘুমা যাও, এটা জ্বালায়া ঘুমা যাও, সকালবেলা দেখা হইতেছে। গুড নাইট। গুড নাইট। তোরা যা করছ, আঙ্গো বাড়িওয়ালার মন কান কিন্তু বালা, মানুষ গো বালা। আরে বাড়িওয়ালার মনটা কিন্তু বালা না, বলছে লুচ্চা। জীবনে কোনোদিন দেখছোস একটা বাড়িওয়ালা ভাড়াটিয়াকে এসে মশার কয়েল দিয়ে যায়? আলগার দরদ দেখলে আর বাঁচি না। না দিলে তো মশা কামড়াইতো। তুমি এটা জ্বালায় নিয়ে এসো, এখন যাও। সরি। হ্যাঁ, ইটস ওকে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আপনার কোথাও লাগেনি তো? না ঠিক আছে। আমি তো মোবাইলের কথা বলিনি, আপনার কথা বলেছি। আপনার কোথাও লাগেনি তো? আমিও ঠিক আছি। হ্যাঁ, আর ফোনের কথা বলেন না, যদি ফোনের কথা বলেন তাহলে ফোন হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় মাধ্যম, যেখানে মনে করেন যে আপনি সব কিছু করতে পারবেন। আর যদি মনে করেন ফেসবুকের কথা বলি,
তাইলে তো ফেসবুক আপনার হাতে, মানে আপনার পৃথিবীর সমস্ত মানুষ বন্ধু হয়ে সাথে। ও তাই? তা নয়তো কি, এই যে আপনি ফেসবুকে কথা বলেন, ফেসবুকে কিন্তু আজকালকার এক দেশের সাথে অন্য দেশের ছেলেমেয়ের প্রেম করতেছে, তারা কিন্তু এক দেশ থেকে অন্য দেশে এসে বিয়ে সংসার পর্যন্ত করতেছে। দেখেন এই যে প্রেমের যে ইন্টারন্যাশনাল লেভেলটা চলতেছে, সেটা কিসের কল্যাণে? সেটা কিন্তু এই ফেসবুকের কল্যাণে। তার মানে আপনি ফেসবুক বিশেষজ্ঞ? না, বিশেষজ্ঞ না হলে একদম কম না আর কি। মনে করেন যে ফেসবুক আবিষ্কার করছে কে? মার্ক জুকারবার্গ। আর আমি হচ্ছি ফেসবুকার। মানে ফেসবুক চালাইতে চালাইতে আমি এমন একটা অবস্থানে চলে গেছি, মনে করেন যে ফেসবুক যখন চালাই মনে হয় যে পুরো দুনিয়াটাই আমার। তা আপনি এই পর্যন্ত ফেসবুকে কতটা বিদেশি মেয়ের সাথে প্রেম করেছেন তা কি জানতে পারি? এক্সকিউজ মি, কিঞ্চিত কারেকশন এখানে। মানে আমি ফেসবুকের মধ্যে মানে বিদেশি মেয়েদের সাথে কথা বলি, কিন্তু আজ পর্যন্ত আমার ওই মনের ভেতরে কেউ প্রবেশ করতে পারেনি। মানে ওই রকম কাউকে আমার পছন্দ হয় না আর কি। যাক, দোয়া করি দ্রুত যেন আপনার প্রেমটা হয়ে যায়। জি, আপনি আমার জন্য দোয়া করবেন। ঠিক আচ্ছা, আছে। আপনি প্রেম টেম করেছেন নিশ্চয়ই? না 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 না, আমি এখনো কোনো প্রেম টেম করিনি, বাট আপনার মতন আমার কাউকে পছন্দ হয়নি। তাই নাকি? আশ্চর্য ব্যাপার, আপনি কিন্তু অনেক সুন্দর। কোথাও যাচ্ছেন বোধ হয়? তুমি যে খুলে দিলে ফেসবুক থেকে তোমার মনের দুয়ার, ট্যাং 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 ট্যাং, তোমার সাথে হবে আমার প্রেমের জুয়ার, ট্যাং 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 ট্যাং। কি দেখছো? তোমাকে। আমার কিভাবে দেখার কি আছে? কারণ তুমি প্রকৃতির মতো সুন্দর। তুমি এত সুন্দর না। কে বলেছে তুমি সুন্দর না? তোমার কোনো ধারণা আছে তুমি কতটা সুন্দর? তোমার চুল, তোমার চোখ, তোমার নাক, তোমার নাকের নথ, তোমার হাসি, যেন প্রকৃতি নিজ হাতে ঢেলে তোমাকে সাজিয়েছে। আমি খুব ভালো মতোই জানি তুমি যে সব কিছু দুষ্টুমি করে বলতেছো তা আমি বুঝছি। আমি মোটেই দুষ্টুমি করছি না। এই যে এই যে এই যে এই যে- এই যে তোমার হাত ধরে বলছি, যা বলছি সত্যি বলছি। আর তুমি না প্রচুর কথা বলো। এখন তুমি চুপচাপ বসে থাকবে, আমি তোমাকে শুধু দু চোখ ভরে দেখবো। এই সামরা, এই তুই এই নে দিনের বেলায় বসে বসে কাক নিয়ে দিবা স্বপ্ন দেখতেছিস? হ্যাঁ, না বন্ধু, ওই হয়েছে কি, কালকে রাতে তো ঠিক মতো ঘুম হয় নাই, তাই আর কি। সেটা না আমি বুঝলাম, রাত্রে তোমার ঠিক মতো ঘুম হয়নি, কিন্তু তুমি এদিক সেদিক তাকাতাকি করে হ্যাঁ কি খুঁজতেছো? আচ্ছা, তুমি কি কাউরে মানে নতুন করে কাউরে কি দেখতে পেয়েছো নাকি? সঙ্গীহীন একটা ময়না। বাহ, সঙ্গীহীন একটা ময়না। তা সান্দু, তুমি কিরম করে বুঝতে পারলে যে সেই ময়নাটা সঙ্গীহীন ছিল? আশ্চর্য ব্যাপার, সব কিছু দেখলে কিছুটা বোঝা যায় না? আর এটা তো অনুভবের বিষয়, মানে সব কিছু কি ওই দুই চোখেই দেখতে হয় নাকি? এ দোস্ত শোন, এ তোর এই হাঁটু ভাঙ্গা এই প্যাস মারা কথা আমার মাথার ভিতরে ঢুকবে না, আমাকে একটু সহজ করে খুলে বল। শোন বন্ধু, এই মানব দেহের দুই চোখ ছাড়াও না আরো একটা চোখ আছে, সেই চোখ দিয়ে অনেক কিছু দেখতে হয়। বাহ, ছোটবেলা থেকে শুনে আসছি মানুষের দুইটি হাত আছে, দুইটি পা আছে, দুইটি কান আছে, দুইটি চোখ আছে। এই দুই চোখের বাইরে যে আরো কোনো চোখ আছে সেইটা তো কোনোদিন আমি শুনতে পাইনি রে। আরে আল্লাহ রে আল্লাহ, ওরা আমি কেমনে বুঝাই এখন? উফ। থাম, তোর আর উফ উফ করতে হবে না, আমি বুঝতে পেরেছি। এখন আমার বল, তুই তোর এই মনের চোখ দিয়ে কাক বসে বসে দিবা স্বপ্ন দেখতেছিস? ওই যে ওই, না না না, তোকে বলা যাবে না, তুই যে লেভেলের গাধার গাধা, মানে তোকে বললে আবার তুই উল্টা পাল্টা কি না কি করে ফেলবি। এ দেখ, তুই কিন্তু আমার আবার আন্ডার এস্টিমেট করে কথা বললি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি না এখন থেকে তোকে আর মানে আন্ডার এস্টিমেট করে কোনো কথা বলবো না। হ্যাঁ, এখন থেকে তোকে আমি সবসময় ওভার এস্টিমেট করে কথা বলবো। হ্যাঁ, এই তুই কি মনে করছিস আমি তোর কথা বুঝতে পারি না? তুই তো আমাকে আবার আন্ডার এস্টিমেট করলি। আরে না রে, উফ,
ও যেও না কিছু। আচ্ছা বন্ধু, তুই তো অনেক ট্যালেন্ট, হ্যাঁ, ময়না দিয়ে একটা গান বলতো। অনেক সাধের ময়না। রোমান্টিক, বিষাদ ভরা না। আগেই তো প্রেম হওয়ার আগেই তো তুই ছেঁকা খাওয়ার গান দিতেছিস আমার। ধর পারি না, এই ছোটবেলায় শিখছিলাম ময়নার গান। বানাই আয়, হ্যাঁ, ময়না আমার কথা কয় না, যায় না, হ্যাঁ হয় না। মামা যাবেন? একটা রিকশা না। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছো? ও, আমি একটু সামনেই যাচ্ছি, কিন্তু দেখেন এতক্ষণ যাবত দাঁড়ায় আছি, একটা রিক্সাও পেলাম না। রিস্কা নাই কে? কোনো সমস্যাও নাই কে? তুমি এইখানে খারাপ, আমি যাইতাছি আর আইতাছি, রিস্কা লইতেছি। ভাইয়া ভাইয়া, শুধু শুধু কষ্ট করা লাগবে না, আমি পেয়ে যাব। কষ্টের কথা কইতেছো কেলা? তুমি যদি চাও আমার প্রাইভেট কার লইয়া যাইতে পারো, যা গরম পড়ছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো এখান থেকে এখানেই যাব, তো আমার গাড়ি লাগবে না। আমি কইলাম নতুন গাড়ি কিনছি, এছির বাতাস ফুরফুর ফুরফুর করে বাড়ায়, হৃদয়টা একদম শীতল হয়ে যাইব। আর আমি কিন্তু খুব ভালো ড্রাইভ করতে পারি, বুঝা পারছো? না ভাইয়া, আমি এখান থেকে এখানে যাব, আপনার কষ্ট করে আর ড্রাইভ করা লাগবে না। আমি একটা রিক্সা পেলে রিক্সা দিয়ে খুশ পেয়েও গেছে। মামা, ও সরি সরি, মামা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যাবেন? এই মরে গেলে চলবে, চল। এই আস্তে আস্তে যাও, বুঝা পারছো? যাও যাও যাও। আমার রিস্কা রিস্কা রে, তুই আর একটু পরে আইলি না কেলা? এই কই তোর ঝুমা ফুমা? আমার যদি মেজাজ খারাপ হয়ে যায় আসার পরে কিন্তু তারা দেবো একটা সুমা। এই স্যামরাই, তুই এত অধৈর্য হচ্ছিস কিসের জন্য বলতো? ঢাকা শহরের রাস্তাঘাটের অবস্থা তো বুঝিসই, দেখা গেলো কোথাও না কোথাও করে জ্যামে পড়ে আছে, বুঝছিস? তুমি আলাপ বাদ দিয়ে একটা কল দেও, তার একটা কল দেও। কল দিতে হবে না, কল দিতে হবে না। এই দেখ, এই মাত্র আমাকে টেক্সট করেছে, ওনার 5 মিনিট লাগবে, একটু 5টা মিনিট অপেক্ষা কর ভাই। এ তোমার এই 5 মিনিট করে করে 25 মিনিট হয়ে গেছে, তোর সাথে আমার আশাটাই ভুল হয়েছে। এই স্যামরা শোন, ঝুমা আসলে পরে তোকে আর ঝুমাক নিয়ে আমি এই শহরের ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে কবজি ডুবিয়ে তোকে খাওয়াবো, হ্যাঁ? তারপরে তুই আমার সাথে এরকম রাগ করিস না, হ্যাঁ? দেখ এমনিতেই আমার ভয়ে হাঁটু কাঁপতেছে, আমি নার্ভাস ফিল করতেছি। রে তোর হাঁটু কাবার কি হয়েছে? তুই কি ফাইনাল ম্যাচ খেলতে যাচ্ছিস নাকি? ফাইনাল কোনো ডিসিপ্লিনে যাচ্ছিস? আরে না না, ওইসব কিছু না, প্রথম দেখা না, একটু প্রাইমারি করতে হবে না। তুমি হাসান? না না না, ও হাসান হতে যাবে কিসের জন্য? হাসান তো আমি, ও হচ্ছে আমার বন্ধু রিয়াজ। ও আচ্ছা, তারপর কেন আছো? ভাইয়া তো দেখতেছি এই সুমা নাম পারমাণবিক বোমা অ্যাডভান্স লেভেলের। তো এই তোমরা ফিস ফিস করে কি আঁকো? এনিথিং রং? না না, রং হতে যাবে কিসের জন্য? হ্যাঁ, কোনো রং নাই, প্রথম প্রথম তো তাই। তা আপনি কেমন আছেন? আরে তুই আর আমনে করে কিনলে কইতাছ? না, প্রথম প্রথম তো তাই একটু ইজি হইতে সময় লাগতেছে। আরে দূর, কি যে কও, ইজি করি কইলে ইজি আর হার্ড কইলে তো হার্ড, বুঝো না? আসলে কি কি বলবো, আমি আমি আরে গাবরাইতাছেন কিল্লাই, কি বলবেন বলি পালান না। না আসলে কি আমার একটু জরুরি কাজ আছে, আমি গেলাম, আমি গেলাম। আরে ছাগল নেই কোনো, স্বাভাবিকভাবে একদম কত কইতারে না, আরে ডাকিয়ানি কি অস্বাভাবিকের মতো কথাবার্তা কইতেছে। দূর, আর সময়কালই নষ্ট, যত সব হাগল ছাগল কোন আনতে নাইছে। আমাকে এখানে কেন এনেছো বলবা? একটা কথা বলবো বলে। একটা কথা বলার জন্য এখানে আনতে হয়? না মানে আসলে হয়েছে কি, আমি জীবনে কোনো বিষয় নিয়ে কখনো সিরিয়াস ছিলাম না, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার সব কিছু কেমন যেন ওলটপালট হয়ে গিয়েছে। আমি আসলে সত্যি বলতে কি বলবো সেটা বলতেও পারছি না, আবার মানে
তোমাকে যে বোঝাবো সেটা বোঝাতে পারছি না। কিন্তু তুমি যদি তোমার মনের কথা ঠিক মতো আমাকে বোঝাতেই না পারো, তাহলে কিভাবে সারা জীবন আটকে রাখবে? সত্যি বলছি, আমি আমার মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার নিঃশ্বাসে বিশ্বাসে এখন শুধুমাত্র তুমিই মিশে আছো। সত্যি? জানো, আমার মনও অগ্নিশিখার মতো সর্বক্ষণ জ্বলছে। তাহলে তো আমাদের জীবনের অঙ্ক মিলেই গেল। একদম মাইনাসে মাইনাসে প্লাস। তাই? আর যদি প্লাসে মাইনাসে মাইনাস হতো তাহলে? আরে কি বলছো বলো তো, প্লাসে মাইনাসে মাইনাস কেন হবে? আচ্ছা শোনো, আসল কথা হচ্ছে আমাদের দুই মন যে এক হয়ে গেছে, এটাই যথেষ্ট। তা ঠিক। তা ঠিক। কি হয়েছে একা একা গেলা? অ্যাকচুয়ালি ভাইয়া হয়েছে কি, এই ফাঁসের বাসায় দুটো টিউশনই করাই, হিয়ানতেন বাসায় ফিরতেছিলাম। ও তুমি মাস্টার নি? গুড। ছোটবেলায় আমি কত টিউশনি করছি। হাসানি ভাইয়া? হুম, অতে অজগর, অজগর ওই আসছেতে। আচ্ছা, অজগর কোনোদিন টেনে আইতে পারে? এই তো সারা দিন খালি ঘুমায় আর ঘুমায়। যদি বাঘ সিংহ কিছু একটা হইতো তাহলে একটা যুক্তি আছিল। কি ঠিক কইছি না রিনা? ভাইয়া আর নাম রিনানো, আই জুমা। আর আপনি যেকে করি কইতেছেন ছোটবেলা আমরা বেগুনি ইক্কা করি বর্ণমালার লগে পরিচিত হইছি, এটা কোনো নতুন কথা না। ও আচ্ছা, বর্ণমালা টর্ণমালা বাদ, চলো দুইজনে গিয়া ফুচকা খায় আহি। এইখানে একটা ফুচকার দোকান আছে, টক ঝাল দিয়া ফুচকা দেয়, হ্যাপি টেস্ট। উন্নত ফুচকা, আমেরিকার থেকেও অনেক উন্নত ফুচকা। আমেরিকার ওই যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, নাম শুনছো না? হ্যাঁ, কিন্তু ওই দোকান থেকে একবার ফুচকা খেয়ে গেছে। হাসানি ভাইয়া, কিন্তু আর জানা মতে বারাক ওবামা তো কোনোদিন আঙ্গুদেশে আইয়ে না। আইছে আইছে আইছে, গোপন রাখছে তো, ওই পত্র পত্রিকায় ছাপা হয় নাই কা। কি জানি ভাইয়া। ভাইয়া আয় তাই লং যাই। কেন যে মুখ দিয়ে ও বাবার নামটা বাড়াইছে, ও গুল মারতে গিয়ে একটু বেশি করে মেরে দিচ্ছি। তার থেকে যদি আমগো দেশের একটা মন্ত্রী মিনিস্টারের নাম কইতাম, কাজে দিত, ম্যানেজ হইতো মনে হয়। চৌকা মেয়েটা কিন্তু বেশ সুন্দর রে, দেখছিস কিরম করে এরম করে দড়ি দড়িয়ে গেছে। কি সুন্দর না, কি সুন্দর হাসিটা। আহ তুই থাম তো। আমার কাছে একটা জিনিস 100% মনে হইতেছে যে এটা কোনো শক্তিশালী ফটোশপের কাম। শক্তিশালী ফটোশপের কাম মানে? আরে মানে বুঝতেছিস না, এই যে ছবির মধ্যে দেখতেছিস এই মেয়ে তো মানে কাকের মতো কালো। এই মেয়ে মনে হয় যে এই কোনোভাবে মেকআপ টেকআপ করিয়া ফর্সা হয়েছে। হ্যাঁ শোন, তুই শক্তিশালী ফটোশপ বলিস আর যাই বলিস না কেন, মেয়েটা কিন্তু তোর সাথে বেশ যায়। এই তুই কি করলি এটা? তুই আবার কত বেশ যায় মানে কি? বেশ যায় মানে বুঝতে পারতিস না? দেখিস কি সুন্দর হাসি। শোন, তোরা কি জানিস ওই ফেসবুক আছে না, ফেসবুকের ভাইরাসে কিরকিরে পেয়েছে। হ্যাঁ শোন, দেখবি কোন দিন তুই কোনো এক মহিলার সাথে পরিচয় হয়েছিস ফেসবুকের মাধ্যমে, তার সাথে সেটিং করতেছিস, ডেটিং করতেছিস। হ্যাঁ, একদিন যখন সাক্ষাতে গেলি, যখন মানে ফাইনালি যেদিন সাক্ষাতে গেলি, গিয়ে দেখলি সে একজন ভিক্ষুক মহিলা, তোর অবস্থাটা কি হবে একবার চিন্তা করে দেখ। হাসান, তুই কিন্তু বহুত উল্টাপাল্টা বলতেছিস। আমি ফেসবুক চালাই দেখে ফেসবুকের মধ্যে সবার সাথে কথা বলে দেখে আমি এখন ফকিন্নির সাথে কথা বলবো? তুই কি আমার স্ট্যাটাস সম্পর্কে কিছু বুঝিস না? এই 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 শোন, থাম থাম। হ্যাঁ শোন,
এরকম পত্র পত্রিকায় ইউটিউবে বিভিন্ন সময় কিন্তু দেখা যায় যে ওই চেহারা দেখে তাকে প্রেম করেছে, তার সাথে প্রেমের মানে কত ভাবভঙ্গি, বিয়ের পর বাসায় না দেখেছে মেয়েই না সে একটা ছেলে, এরকম আছে। তো আমার শর্টকাট মেমোরি কিন্তু হট হয়ে যাচ্ছে। তুই যা রুমে যা। আচ্ছা আচ্ছা, উত্তেজিত হইস না, শোন আমি তোর ভালোর জন্য বলতেছি, এরকম ঘটনা কিন্তু আরও ঘটতেছে। ভাই তোর কথা শোনার মতো ধৈর্য আমার নাই, তুই আমারে পালে পাইছিস, তখন যা করছিস ক, আমি তোর সাথে নাই। আমরা এর জন্য মুরব্বীরা কয় উচিত কথা কইলে বন্ধু বেজার, পাজি ভুলাবান। আপনি মেবি আমাকে দেখে বিব্রত হচ্ছেন। আসলে ওই আমি গতকাল রাতে এই বাড়িতে নতুন ভাড়াটিয়া হিসেবে উঠেছি। ও আচ্ছা, তার মানে গতকাল রাতে যে শব্দ পেয়েছে সেটা আপনার রুম থেকে? আমার রুম থেকে কিসের শব্দ বলুন তো? ওইটা মেবি পেরেক মারার শব্দ ছিল। না না না, ওটা পেরেক মারা শব্দ ছিল না। তাহলে আপনাকে কি কুকুর কামড় দিয়েছিল? ছি ছি, আমাকে কুকুর কেন কামড়াতে যাবে? আসলে হয়েছে কি, এই বাড়িতে যে এত মশা সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। কালকে সারা রাত ওই মশা মারতে মারতেই কখন যে সকাল হয়ে গেছে টেরই পাইনি। আমার আসলে আপনার জন্য খুবই খারাপ লাগছে। কি আর করার, তাই নিজেকে সতেজ করার জন্য সকাল সকাল প্রকৃতির মাঝে নিঃশ্বাস নিতে চলে আসলাম। ঠিক আছে, তাহলে আপনি মন ভরে নিঃশ্বাস নেন। এই যে শুনছেন, আপনি কি আমাকে ডাকছেন? জি, আপনাকে ডেকেছি। আপনি ছাড়া এখানে আর কি আছে?
না, আমি আর আপনার ছাড়া তো কাউরে দেখতেছি না, তা ডাকছেন কেন? আচ্ছা, আপনার কাছে না বিশ্বের সবচেয়ে বড় বইটা ছিল, সেটা কোথায়? আপনি কি ফেসবুকের কথা বলতেছেন? জি, ওইটা তো আমি মন থেকে ডিলিট করে দিছি। কিন্তু নতুন করে আবার কি ইনস্টল করেছেন? আপনাকে মোবাইল থেকে যে মেসেজটা দিলাম ওইটা। পৃথিবীটা এত যে শর্ট হয়ে গেছে যে একটা মেসেজ লেখারও টাইম থাকে না, না নিজে বুঝেন না অন্যকে বুঝান। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বিষয়টা হচ্ছে আমি বন্ধুদের সাথে চ্যাট করতে করতে এই বদ অভ্যাসটা হয়ে গেছে। বদ অভ্যাস? একজনকে দিয়ে কি জীবন চলে নাকি বদ অভ্যাসের মতন একজনকে ছুঁড়ে ফেলে দিয়ে আরেকজনকে ধরবেন? সরি, তুমি হলেও চলবে, আর কাউকে দরকার নেই। সত্যি তো? জি সত্যি। এই যে আপনার মাথায় হাত রেখে বলছি, সত্যি সত্যি 3 সত্যি। না না, আমার মাথায় হাত দিতে হবে না, তোমার মাথায় হাত দাও। আচ্ছা ঠিক আছে, শুধু আমার হাত না, তোমার হাতও আমার মাথায় রাখছি। তোমাকে হলে আমার চলবে। ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাহলে ডান পাশে কেন, একটু বাম পাশে আসো, হৃদয়ের এই পাশটাতে আসো। চলো। এই বাড়িওয়ালা হঠাৎ করে আমাদের সবাইকে দেখা করতে বললো, কি জন্য বলতো? আরে বাড়িওয়ালা আমাদের সবাইকে কিসের জন্য দেখা করতে বলছে আমি কিরম করে কব? এই রিয়াদ আবার কোনো ঝামেলা করেনি তো? এই ওর জন্য কিন্তু দেখ সব সময় আমাদের একটা না একটা সমস্যা পড়তে হয়। আজকে যদি বাড়িওয়ালা বলে যে আজকের মধ্যে আমার বাড়ি তোমাদের সাইডে দিতে হবে, তাহলে অবস্থাটা কি হবে এবার চিন্তা করে দেখেছিস? কিরে, আমি বাসার মধ্যে ঢোকার পরে তোরা দুজনে এত বড় বড় চোখ করে আমার দিকে তাকাইছিস কিসের জন্য? তার আগে তুই বল, তুই কি বাড়ির মধ্যে বাই এনি চান্স নতুন করে কোনো ঝামেলা করছিস? এ নতুন করে ঝামেলা মানে? আমি আবার কিসের ঝামেলা করলাম? তুই যদি ঝামেলা নাই করে থাকিস তাহলে হঠাৎ করে বাড়িওয়ালা আমাদের সবাই ডাকলো কিসের জন্য? বাড়িওয়ালা সবারই ডাকছে কেন সেটা কি আমি জানি? আমি কি জ্যোতিষী নাকি? আর আমি ওই ফেসবুক টেসবুক আপাতত ছেড়ে দিছি, আমি এখন নিজের মধ্যে আছি, নিজের নিয়ে ভাবতেছি। ও তাই? সত্যি? এ সত্যি নাতে কি? তুই বললি আর তোর কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে না? এ তারেক, তোর কথার মধ্যে মারেক তুই একটা বেরেক। শোন, তুই বিশ্বাস করিস কি না করিস তাতে আমার কিছু যায় আসে না। আমি যেটা কইছি ওইটাই ঠিক, ওইটাই সত্যি। নিজেদের মধ্যে এইরকম ঝগড়া ফ্যাসাদ না করে আগে চল বাড়িওয়ালার কাছে যাই, বাড়িওয়ালা কি বলে সেটাকে শুনি, তারপরেরটা পরে দেখা যাবে না। হ্যাঁ, এখন ডাকছে যেহেতু যাইতে তো হইবই, সেটাই ভালো। চল বাড়িওয়ালা ভাগ ভালো কোনে সামনে অপরাধ করে বসে রয়েছে। বেশি কথা বলিস তুই। ভাই আমাদের বাসায় কেন ডেকেছে কিছুই তো বুঝলাম না। সেটা আমি কিভাবে বলবো? আমিও তো তোদের সাথেই আছি। আচ্ছা দেখি ভাইয়া আসুক, পরে দেখা যাবে। হেতেনেলে অপেক্ষা করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাইতেছি, আর হেতেনের রান্না কোনো নাম গন্ধ নাই। তোরা দুইজন না আসলে একটু বেশি কথা বলিস, বেশি চিন্তা করিস। তারেকদের এখানে কেন ডেকেছে? আমাদের দুজনের প্রেমের কথা কি ভাইয়া আবার জেনে গেল নাকি? মালিককে কেয়ার করা তো আমার বইয়েই গেছে না। আমার এক পাশে তারেক, অন্য পাশে আমার পৃথিবী। ভাইয়া আসসালামু আলাইকুম। দাঁড়ায় আছো গেলা, বহ। ভাইয়া আমাদের কেন ডেকেছেন যদি বলতেন? ডাকছি যখন কারণ তো আছেই, হ্যাঁ লেগেই তো আমি সব এক করছি। সবাইকে এক করছেন মানে কিছুই তো বুঝলাম না। বুঝা পারো নাই? তোমরাই 6 জন। মানে কেন ভাইয়া, আপনি কি বিয়ে করতে চাচ্ছেন? বিয়ে করলে ভালোই হবে, কোনো সমস্যা নেই। আমরা তো সবাই আপনার আপন মানুষই, আমরা সবাই মিলে অনেক আনন্দ করে বিয়েটা কমপ্লিট করে ফেলবো।
ভাইয়া ভাইয়া আপনি বিয়ে করতে যাচ্ছেন? ভাইয়া আমার যে কি আনন্দ হচ্ছে, আমি আপনাকে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, কি খুশি লাগছে আমার ভাইয়া। ওই মিয়ারা, আমি কখন কারে কইছি যে বিয়ে করতে যাইতেছি? ভাইয়া তাহলে আপনি আমাদের কিসের জন্য ডাকছেন? আমি কেঠা, এই বাড়ির মালিক, তোমাকে গার্জিয়ান, বড় ভাই। আমার তো একটা দায়িত্ব আছে নাকি? দায়িত্ব মানে কিসের দায়িত্বর কথা বলতেছেন ভাইয়া? কি মনে হইতেছে? তোমাকে কোনো খোঁজ খবর কি আমি রাখি না? যাওগা, আমি দেশের বাইরে চলে যাইতেছি। দেশের বাইরে মানে ভাইয়া কোথায় যাচ্ছেন? আমেরিকা যাইতেছি। আর যাওয়ার আগে আমার জীবনের সব থেকে যে ভালো কামটা সেইটা করতে চাই। এই যে তারেক আর রিনা, দুইজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক, ঠিক কইছি না? রিয়াদ আর হেনা নতুন নতুন লাভ হইছে, কে হইছে না? তা কথা হয়েছে কি, এই যে দুনিয়ায় কিছু মানুষ আছে খুব চাপা স্বভাবের, ভালোবাসার কথা কইতে পারে না। আমি তোমাকে বয়সে একজনের ভালোবাসায় পড়ছিলাম, দুইজন রে খুব ভালোবাসতাম, কইতে পারি নাই। আজ কই, কাল কই, দিন যায়, রাত যায়, মাস যায়, কইতে পারি না। একদিন আমি খবর পাইছি যে আমার সেই ভালোবাসার মানুষটা রোড অ্যাক্সিডেন্ট করে চলে গেছে। তারপর থেকে ওই যে আমার যে স্মৃতি আছে না, লুকোচুরি, ভালোবাসার লুকোচুরি, ওইটা নিয়েই আমি আছি। আমার মতো চাপা স্বভাবের একজন কিন্তু এইখানে আছে। কেঠা, এই যে হাসান যে ঝুমারে ভালোবাসে, ঝুমাও কিন্তু ভালোবাসে, কিন্তু ওই যে চাপা স্বভাব আমার মতো কইতে পারে না, একজন আরেকজনকে কইতে পারতাছে না। আমি তো কইয়া দিচ্ছি, হ্যাঁ, আমি কিন্তু সবারে জানাই দিলাম। এখন কথা হয়েছে কি, তোমার ঘরে তো আমি বোন কইছি না, আমি অনেক ইয়ারকি মারছি, ফাইজলামও করছি, দুষ্টামিও করছি। আমারে তোমরা ক্ষমা করে দিও বোন, ক্ষমা করে দিও। ছি ছি ভাই, আপনি বড় মানুষ, আপনি তো আমাদের বড় ভাইয়ের মতোই, আপনি কি বলছেন এসব? ভাইয়া আপনার মনে যে এত কষ্ট ছিল সেটা তো কোনোদিন ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। ভাইয়া আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিবেন। না, তোমরা কোনো ভুল করো নাই। আমি চাই কি তোমরা ভালোবাসা ঘর বাঁধো, আমি সেই দোয়া করি, বোঝা পারছো? দোয়া করি। আমার তো কেউ নাই এই দুনিয়ায়। আমার বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু আমি কিন্তু এতিম পোলা। আমার বাপ মা ভাই বোন কেউ কিন্তু নাই। এই যে গাড়ি বাড়ি এইগুলির দেখভাল করার কেউ নাই। আমি একজন অ্যালোন পারসন। ভাইয়া আপনি অ্যালন বলছেন কেন? আপনি না একটু আগেই বললেন আমরা আপনার ভাই বোন, তাহলে আপনি অ্যালন হলেন কি করে? ঠিকই কইছো। হেল লাগাই তো আজকে থেকে এই বাড়ি গাড়ি সবটি তোমাগো। ভাই হিসাবে আমার যে 3টা বোন বিয়ের উপহার, আর তখন 3টারে কইতাছি আমার 3টা বোন যে কিন্তু দেখে রাখবি। ভাইয়া কি আমেরিকা থেকে আর দেশে ফিরবেন না? বোন কইছি, দেশে তোমার 3টা বোন থাকতেছে, আসুম না কেন? ওরে আসুম না কেন? তোরাই তো আমার আপন জন, তোরাই তোমার আপন মানুষ রে। ভাইয়া আপনি কান্না করবেন না, ভাইয়া আপনি কান্না করবেন না।